কি তোমার প্রতিদিন কেন লেট হয়? আরে বোঝো না, কাম কাজ করতে হয়, সংসারে তো অনেক কাম আছে। দেখো না, তোমার কাছে আসতে আমি শার্টটা ইস্ত্রি করতে পারিনি আজকে। তোমার জামাটা এগুলো ইস্ত্রি করতে হবে না, এত হ্যান্ডসাম হয়ে থাকতে হবে না, পরে আবার অন্য কোনো মেয়ের নজরে পড়লে আমাকে ভুলে যাবা। এমন কেন তুমি সব সময় সব জায়গায় সব ধরনের কথা বলো? আমার সামনে আসলে তুমি এরকম হাবা গোবা কেন সাজো বলো তো? এই তুমি কি একটু চালাক হইতে পারো না? আমি তো আগে কখনো প্রেম করতাম না, তাহলে হচ্ছে ট্রেনিং থাকতো প্রেম করার, আর আমি তোমার সাথে পছন্দ করে গোছায় গোছায় কথা বলতে পারতাম। ও আচ্ছা, তার মানে আমি বুঝি তোমার প্রথম প্রেমিকা। আমি আমি নিজেকে দাবি করতে পারি যে ভার্জিন যদি কোনো ছেলে থাকে না আমি। ও আচ্ছা তাই, এই জন্যই তো এত কিউট। আর শোনো না, তোমাকে যে জন্য এনেছি, তুমি তোমাকে কত ভালোবাসো। এতই যখন ভালোবাসো তুমি কিন্তু কি ধরেন আমার খুব মানে তুমি কিন্তু আমার টেক কেয়ার করো না, খোঁজ খবর রাখো না, আমার কি লাগবে না লাগবে কিচ্ছু বলো না। তুমি এমন কেন গো? কি যে বলো না, ভালোবাসি না। যদি ভালো না বাসতাম তো আমি এখানে আসতাম? দূর। শোনো না, বলছিলাম যে তুমি জানো তো যে আমি একটু লাজুক টাইপের, তোমার কাছে আমার কিছু চাইতেও খুব কষ্ট হয়। আচ্ছা শোনো, এই যে গত বার্থডেতে এই যে মোবাইলটা দিলাম তোমাকে গিফট, কত সুন্দর করে, দাম কত জানো? 45,000 টাকা। তুমি চাইছিলে আমার কাছে, চাও নাই, কিন্তু আমি উপহার হিসেবে দিয়েছি। তোমার কি লাগবে সেটা বলো। তুমি তোমাকে কত ভালোবাসো, এতই যখন ভালোবাসো তুমি কিন্তু কি ধরেন আমার খুব মানে তুমি কিন্তু আমার টেক কেয়ার করো না, খোঁজ খবর রাখো না, আমার কি লাগবে না লাগবে কিচ্ছু বলো না। তুমি এমন কেন গো? শোনো, কোন দিন তোমাকে আমি ফাঁকি দিচ্ছি? আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ছেড়ে বুঝি অন্য কাউকে ভালোবাসো। শোনো না, যেদিন তুমি যা চেয়েছো আমি তাই তোমাকে দেওয়ার চেষ্টা করছি, কখনো খালি হাতে ফিরে নেই, আজও ফিরেবো না। তোমার কী দরকার আমাকে বলো। জানো তো তুমি আমাকে মোবাইলটা গিফট করেছো, আমার কত ভালো হয়েছে। আমার বাড়িতে এখন একটুও মন টিকে না। কালকে জানো তো ঘুমিয়ে আসছিল না, অনেকক্ষণ নেট চালিয়েছি। আর নেট চালাতে চালাতে না আমার অনলাইনে একটা ড্রেস পছন্দ হয়েছে। ড্রেসটা খুব সুন্দর, লাল রঙের। আমাকে ড্রেসটা কিনে দেবে বলো না প্লিজ? আচ্ছা ঠিক আছে, তোমার ড্রেস পছন্দ হয়েছে, কত টাকা লাগবে সেটা বলো। বেশি না, 25,000 টাকা দিলেই আমার জুতো জামা কসমেটিক সব কিছু হয়ে যাবে। আর তাছাড়া তুমি তো আমাকে এমনিতেই শপিং করে দিতে, তাই না বলো? তাই পছন্দের ড্রেসটা যদি কিনতে পারতাম। মাত্র 25,000 টাকার জন্য তুমি এরকম করছো? আচ্ছা ঠিক আছে, আমার কাছে ক্যাশ নেই, আমি তোমাকে বিকাশে দিচ্ছি, দাও। সমস্যা নাই, আমার আমার 7 ফোন নাম্বারটা আছে না, এটা আমার বিকাশ করা আছে, এটাতে সেন্ড করে দিলেই তো আজকে শপিং করতে পারি। কেন আগে পরে কি কখনো দেইনি? দিছি বের নাম্বার চেপ আছে, দেখো চেক করো। ও মা গো, তুই সত্যি সত্যি 25,000 টাকা সেন্ড করে দিয়েছো, খরচ সহ দিয়ে দিয়েছো। আমার লক্ষ্মী বাবুটা, আমার কিউট বাবুটা, তুমি সত্যি আমাকে এত ভালোবাসো। আর শোনো না, বলছিলাম যে অনেক বেজে গেছে, বাবা যদি এখন আমাকে বাড়িতে এসে না দেখে না, মাকে খুব না দেখলে মাকে বকাঝকা করো। আচ্ছা ঠিক আছে, তুমি আগে যাও, কারণ লেডিস ফার্স্ট। তুমি কি টেনশন করছো? হ্যাঁ তুমি যাও তো, তুমি যাও। আর যেই মোবাইলটা দিয়ে আমি তোমাকে ফোন করি সবসময়, সেই মোবাইলটা দিয়ে আমাকে একটু ফোন করো, ঠিক সময় মতো চলে আসবো। ঠিক আছে বাবু, যাচ্ছি। আর শোনো, কালকে আমি যেখানে তোমাকে ফোন করে ডাকবো ঠিক সেখানেই যাবে, কারণ প্রতিদিন এরকম এক জায়গায় আমার ভালো লাগে না। তোমাকে নিয়ে আমি সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব। ঠিক আছে, আমি যাব না, তুমি যাও। তুমি গেলে আমি খুশি হব, কারণ তুমি মেয়ে মানুষ, লেডিস ফার্স্ট। এই শোনো, ফোন করবে কিন্তু, আমি কিন্তু অপেক্ষা রইলাম। বন্ধু, কি রে দোস্ত, কি অবস্থা? কেমন আছিস? ভালো। আচ্ছা, কিছুক্ষণ আগে দেখলাম একটা মেয়ের সাথে তুই কথা বলছিস। মেয়েটা কে রে? মেয়েটা কি আর হবে, আমার গার্লফ্রেন্ড। আচ্ছা সাগর, তুই আমার অনেক প্রিয় একটা বন্ধু। তুই জানিস যে আমি তোর বন্ধু হিসেবে কতটা ভালোবাসি। আমিও জানি না যে এই মেয়েটাকে তুই কীভাবে চিনিস, তবে তোকে একটা কথা বলি, এই মেয়েটা ভালো না রে। আমি চাই না যে এই মেয়েটার কারণে আমার বন্ধের চোখে এক ফোঁটা অশ্রু ঝরুক। মেয়েটা আসলে ভালো না রে। শোন, সেই ছোট্টবেলা থেকে একটা জিনিস দেখে আসছি, আমার একটা ভালো পোশাক, আমার একটা ভালো খাবার, তুই হিংসা করতি। আসলে শোন, হিংসা করিস না, হিংসা করা খুব খারাপ জিনিস। তুই বন্ধু আসছিস, বন্ধু জায়গায় বন্ধু থাক, আমার গার্লফ্রেন্ডের চিন্তা আমাকে করতে দে। তোকে একটা কথা বলি, আসলে সত্য মিথ্যা বোঝার মধ্যে ক্ষমতা তোর ভেতর আছে কিনা আমি এখনো জানি না, তবে তোকে আমি নিজ চোখে সেটা দেখাবো যে এই মেয়ে আর কয়টা ছেলের সাথে রিলেশন করে। চল, তোকে আমি স্বচক্ষে দেখাবো। ঠিক আছে? অবশ্যই। যদি আমি দেখি যে আমার গার্লফ্রেন্ড অন্য কোনো মেয়ের সাথে প্রেম এবং কথা বলে,
তোকে আমি মিষ্টি খাবো যা। ওকে, আর আমি যদি প্রমাণ করতে পারি তাহলে আমার জন্য মিষ্টি না খেতে। তুই একটা কথা বলবি যে বন্ধু তুই আমার জীবনে উপকার করছিস, ক্ষতি করিস না। আরে কি করছো, ছাড়ো। তুমি এমন কেন বলো তো, সবসময় শুধু তোমার কি এরকমই করতে ইচ্ছে করে? হ্যাঁ দূরে থাকো তো এই জন্য। শোনো না, বলছিলাম যে শুধু প্রেম ভালোবাসা করলেই হবে? সামনে যে একটা ঈদ আসছে, সে কি তোমার মাথায় আছে? কি হলো বলো না। হ্যাঁ আমার তো আছে। তাছাড়া তুমি তো হচ্ছে ব্যাংকে জব করো, তোমার কি টাকা পয়সার কিছু অভাব আছে নাকি? আমার বয়ফ্রেন্ডের কত কারি কারি টাকা, আমি হচ্ছে একজন ব্যাংকারের গার্লফ্রেন্ড। তাহলে আমার কেন এখন ঈদের শপিং হয়নি? এখন তো ক্যাশ নেই, বিকাশ দিতে হবে। কখন করে দিবা? তাহলে আমার 7 ফোন নাম্বারটা আছে না, ওটা বিকাশ করো, ওটা তো মুখে দিয়ে দিবো। ঠিক আছে। মনে থাকে জানো? হ্যাঁ মনে তো জানো তো? তুমি বলছো না, মনে আবার না থাকবে। হ্যালো, কি কিউট বাবুটা। আমার অনলাইনে অনেকগুলো ড্রেস পছন্দ, তাই? সেগুলো কেন? ঠিক আছে। আর বন্ধু কি তোমরা? বন্ধু, এই তো ভালো আছো? কি খবর তোমার? বলো। আপনারা কারা? আমরা কারা? আমরা 3 বন্ধু। ও তোমার বন্ধু বুঝি? ও আচ্ছা, শোনো না, জি জি। ওই যে আমি সকালে যে 25,000 টাকা দিলাম, আরে তোমার বন্ধুরা এরকম করতেছে কেন? আর শোনো আমার কথা শোনো না, 25,000। ভাইয়া বলছিলাম যে হ্যাঁ, আপনার সাথে প্রথম দেখা তো, তাই হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আমার আছে। আইফোনটা কোথায়? না শোনা, শপিংটা করবো বলো। আসলে আচ্ছা ওর বিকেলে টাকা লাগবে না, তুমি আমার কাছে আসো। শোনো না, শোনো না। তোমার বার্থডের দিন আমি যে 45,000 টাকা একটা মোবাইল গিফট করলাম, ওগুলো কে দিছে? দাও শোনা, দাও দাও। আসলে আমার আইফোনটা। আসলে আমি তোমাদের তিনজনকে চিনেছি, কিন্তু আমার ব্যাংকের ব্যালেন্স সব তোমাকে দিয়ে দিয়েছি, এখন পুরো জিরো। ইয়ে মানে টাকাগুলি দাও। ইয়ে দিব তো, মানে হ্যাঁ, আমি তো তোমাদেরকে তিনজনকে চিনেছি। তো বলছিলাম যে আমি, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো তোমার মতো ছেড়ে দাও। অসৎ নারীর জন্য আজকাল দুনিয়ার এই অবস্থা। আমি আর ওরে কোনোদিন এরকম একবারে করবো মেরে না। ফেলা উচিত। এই শোনো, একদম ক্লিয়ার কাট একটা কথা বলি। আমার এই বন্ধু বারবার আমাকে বোঝানোর চেষ্টা করতো, দেখ এই মেয়েটা ভালো না, এই মেয়েটা ভালো না। আমাকে আগেও বলেছে এবং পরেও বলেছে, কিন্তু আমি তোর সাথে নম্র ভদ্র হয়ে যে দেখ, সাধু ছেলে হয়ে দেখতাম। আর আমি যে কত খারাপ তুই নিজেও জানোস না। কারণ কি জানোস, তোর এই ফান্দে ফালানোর জন্যই আমি প্রেমের নাটক করছি তোর সাথে। কিছু টাকা ব্যবহার করছি, কিছু টাকা দিছি। আর তুই কি করছিস? আমার 3 বন্ধু, আত্মার বন্ধু, দিন রাত 24টা ঘন্টা একসাথে কাটাইতাম। আর তোর মতো একটা মেয়ের জন্য আমাদের 3 বন্ধুর ফাটল ধরে গেছিল। কেন জানোস? তোর প্রেম ভালোবাসার ভিতরে কোনো মায়া ছিল না, দরদ ছিল না, এবং তুই প্রেম ভালোবাসাকে তুচ্ছ করে দেখছস। আর আমরাও তোকে তুচ্ছ করে আজকে এই পানিতে ডুবাবো। শোন না, আরে ওর যা যা আছে শোনো সব না, কিছু নিয়ে নাও। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। মোবাইলগুলি কই ওর? তোর মতো মেয়েকে যদি তোরা ক্ষমা করিস তাহলে এরকম আমাদের মতো আরো হাজারো ছেলে। দোষ দেখ, ঠিক। কোনো ক্ষমা নাই। ও কি করবো না করবো আমি জানি না। আমার 45,000 টাকা গেছে, আর যে 25,000 টাকা আমার মোবাইল দেখে। এই মেয়ে নতুন মোবাইল দাও। আমার আইফোনটা। দেখছস মোবাইলটা কই রাখছে? আমার টাকা তো চলে গেছে, এটা তো আর পাবো না। আমার আইফোনটা ম্যাডাম। আইফোনটা একটু রাখি না। পরে দেশ মজা লাগে না? দাও সবকে দাও, টাইম নেই আমাকে। মায়া লাগে। আচ্ছা এখন সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো এই যে এইখানে 3 বারে কান ধরে উঠবা বসবা, নাকি পানি মনিন যাবা সেটা বলো। না না না, আমি তো সাঁতার জানি না, আমি কান ধরে উঠে বসি। নেকা কেন পরে কেন দো কান ধরে উঠবো। জীবন বহুত বহুত পুলারে তো ঘুরেছিস, তোর বলে বলে দেশ শেষ। আচ্ছা আমি কান ধরে উঠবো আর বসবো। আমি কোথায় যান ম্যাডাম? ওঠো ওঠো, বসো বসো বসো। আমি আর কোনোদিন বিয়ে করবো না, কোনো ছেলের দিকে তাকাবো না, এরকম টাচ করেও দেখবো না। তুই আবার টাচ করছিস? না টাচ করবো না। ওইভাবে ছেড়ে দেওয়া উচিত। না আমার একটা উচিত বন্ধু আচ্ছা, সেদিন জন্য কি খাওয়াতে চাইছিলি? আমি তোর কইছিলাম যে মিষ্টি খাওয়াবো। চল আজকে মিষ্টি খাবো। মিষ্টি খাবি? চল। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি এতে। মানে কেন কি হয়েছে বন্ধু? একসাথে যাবো? আরে আমার কাছে যা ছিল তো তোর বিকাশ থেকে সব নিয়ে গেছে। চল বাকি খাবো।